নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা, এখন শীতের সকাল, চলে এসেছি রান্নাঘরে। ভাজছি এখন ট্যাংরা মাছ। আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন মাছগুলো এক এক করে ভেজে নিলাম। এদিকে ফুলকপিটাও হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি, এখন তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফুলকপিটা হালকা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে দেখবে আরও খেতে বেশ ভালো লাগে। বেশ কিছুক্ষণভাবে ফুলকপিটাকে এরম নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপিটা নাড়াচাড়া করে নামিয়ে দেব, তারপর বড়িটাকে ভেজে নেব। এবার বড়িটাকে ভেজে নিচ্ছি। সকাল সকাল উঠে ঠাকুর ঘরের কাজ করে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু অভি লাঞ্চ নিয়ে যাবে, আর অভির ক্লাস যেদিন তাড়াতাড়ি থাকে সেদিনকে ও একটু সকাল সকাল ট্রেন ধরে, আর যেদিনকে বেলার দিকে থাকে সেদিনকে একটু যেতে দেরি হয়। কিন্তু সকাল সকাল ট্রেন ধরার একটা ব্যস্ততা থাকলে আমারও একটা চিন্তা থাকে যে লাঞ্চটা রেডি করে ওকে দেব, তা না হলে তো অসুবিধা হয়ে যাবে। তাই জন্য আমি সকাল সকাল উঠে আগে ঠাকুর ঘর থেকে চলে এসেছি রান্নাঘরে। ওর লাঞ্চ রেডিও করে দিয়েছি, ও রওনাও দিয়ে দিচ্ছে। তাই ভাবি যে সকাল সকাল ওঠাটা একটা সময় আমার কাছে অনেক কষ্টের ছিল, কারণ আমি একটু লেট রাইজার। ঘুম থেকে যখনই মা ডাকতো তখন ওঠার সময় ওঠার কারণে বলতাম আজকে সকালে আমি চা খাবো না। মা বুঝেই বলে দিত, তুই চা খাবি না তো ওঠার জন্য বলছিস। তো এখন মেয়ের স্কুলের তাড়া, হাজব্যান্ডের অফিসের তাড়া, সেই সমস্তকে যখন ভেবে শুই তখন অটোমেটিক সেই চিন্তায় উঠেই পড়ি। এক একদিন অ্যালার্ম হওয়ার আগেই উঠে পড়ি। তখন আমাকে আবার অভি জিজ্ঞাসা করে যে আজকে তাড়াতাড়ি উঠলে কেন, আজকের ক্লাসটা তো আমার একটু দেরি করে আছে, কিন্তু অভ্যাসে উঠে পড়ি। তাই মেয়েদের জীবনে কত পরিবর্তন হয় না। এখন নিজের ঘুমের থেকে ওরা সঠিক টাইমে ওদের কর্মস্থলে, ওদের স্কুলে পৌঁছে যাবে, এটাই যেন সবার আগে মনে হয় যে না, আমার কারণে ওদের যেন লেট না হয়ে যায়। প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়তো এরকম ঘটে। তোমাদেরও কার কার এরকম হয় আমাকে একটু কমেন্ট করে লিখে জানিও। আর এখানে দেখো, রিলায়েন্স থেকে এই বডি স্প্রেগুলো নিয়ে এসেছি। অফারে দিচ্ছিল জানো, অফারে পেলে না বেশ ভালো হয়, অনেকগুলো একসাথে নিয়ে নিই, কারণ অভির রোজই এগুলো লাগে, আর আমরাও কোথাও বেরোলে আমাদেরও লাগে। যাই হোক, দুপুর পেরিয়ে চলে এসেছি সন্ধেবেলা। দুপুরে লাঞ্চের পরে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কারণ মেয়েকে তখন একটু জোর জবরদস্তি করে ঘুম পাড়ানো হয়। না ঘুমালে সন্ধে থেকে আবার পড়াশুনো করার ব্যাপার আছে, তাই ওকে এখন পড়াশুনো করিয়ে নিচ্ছি। তারপরে আমি যাব রাত্রে ডিনার বানাতে। তবে ডিনারে আজকে আর রুটি বানাবো না। একঘেয়ে রোজ রোজ রুটি খেতে খেতে এক একদিন মনেও হয় একটু অন্যরকম কিছু বানাই। তাই এখানে বানাবো আজকে চাউমিন, চিকেন দিয়ে আর ডিম দিয়ে। তাই তার আগে ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছিলাম, চিকেনটা, সেটাকে ভালো করে ছোট ছোট করে কাট করে নিচ্ছি। তারপর সোয়া সস দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। ওদিকে আমি সমস্ত ভেজিটেবলস, ওদিকে পেঁয়াজ রসুন সমস্ত কেটে নিয়েছি। তারপরে গরম গরম চাউমিনটা বানিয়ে নেব। চাউমিন বানানো হয়ে গেলেও খাওয়াটা আজকে একটু দেরিতেই হবে, কারণ মেয়ের কালকেও কিছু প্রজেক্ট আছে, সেগুলো বসে বসে ও করছে। ওকে আমি ছেড়ে দিয়েছি পড়িয়ে, ও এবার বসে বসে ওর প্রজেক্টের কাজটা করছে। ওর না হলে আমরাও খেতে পারবো না, তাই সবাই ওর জন্য অপেক্ষা করব। তবে আমি বানিয়ে নিচ্ছি। রাত যত বাড়ছে না, ঠান্ডাও কিন্তু তত বাড়ছে। কদিন খুব ভাবছিলাম ঠান্ডা পড়ছে না, আর এখন এতই ঠান্ডা পড়েছে যে কাজ করতে এসে বেশ একটু হিমশিম খেয়ে যাচ্ছি। এখানে মোটামুটি আমার মাংসগুলো সবই পিস করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সোয়া সসটা মাখিয়ে নিলেই এদিকের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সবজিগুলো বললাম কাটা আছে, ওগুলোকে ধুয়েও নিয়েছি। এবার কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেবো খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে ডিমটাকে আগে ফেটিয়ে নেব।
ডিমের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আগে ডিমের কিমাটা বানিয়ে নেব। ওদিকে চিকেনটাও আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ডিমের কিমাটা বানিয়ে নিয়ে আরেকদিকে বসিয়ে দেব হচ্ছে চাউমিনটা। এই যে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়েও দিয়েছি। চাউমিন মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। ওদিকে আমার সবজিগুলোও ভাজা হয়ে গেছে, চিকেনটাও ভাজা হয়ে গেছে, ডিমের কিমাটাও বানানো হয়ে গেছে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি চাউমিনটাও দিয়ে দিয়েছি। এবার চাউমিন দিয়ে ভালোভাবে ওপর নিচ সবজিগুলো দিয়ে, মাংস দিয়ে, ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নেব। তবে এর মধ্যে কিন্তু আরেকটু যারা ঝাল ব্যবহার খেতে চাও তারা একটু বেশি ইউজ করতে পারো। আমার যেহেতু মেয়ে খাবে বলে আমি খুব একটা ঝালের ব্যবহার করিনি। এই যে তারপরে নামানোর আগে টমেটো সস, চিলি সস, সয়া সস আর হচ্ছে তোমার ভিনিগার এগুলো দিয়ে নিয়েছি। তাহলেই চাউমিন কমপ্লিট হয়ে গেছে। শীতের রাত্রে গরম গরম ধোয়া ওঠা চাউমিন খাওয়ার স্বাদই আলাদা, তাই না বলো? কিন্তু ধোয়া ওঠা কতটা খেতে পারবো জানি না, কারণ মেয়ের এখনও এখানে অনেকটা কাজ বাকি আছে। ওর পাপাও ওকে একটু হেল্প করে দিচ্ছে সেই জন্য, কারণ রাতটাও বাড়ছে আর রাতের সাথে সাথে ঠান্ডাটাও বাড়ছে। ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।